বিদ্যুৎ কি? এটি কিভাবে উৎপন্ন হয়? যখন ইলেকট্রনের প্রবাহ কোনো পরিবাহকের মধ্য দিয়ে ঘটে তখন তাকে বিদ্যুৎ বলে। বিদ্যুৎ উৎপন্ন হয় বিভিন্ন উৎস থেকে, যেমন ব্যাটারি রাসায়নিক ক্রিয়া দ্বারা, জেনারেটর যান্ত্রিক শক্তি থেকে বা সৌর প্যানেল সূর্যালোক থেকে। বিদ্যুৎ আধুনিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তির উৎস, যা আলোকসজ্জা, পরিবহন, যোগাযোগ ও শিল্পে অপরিহার্য ভূমিকা পালন করে। চুম্বকত্ব বলতে কী বোঝানো হয়? যে শক্তির প্রভাবে কিছু পদার্থ লোহা, নিকেল বা কোবাল্টকে আকর্ষণ করে সেই শক্তিকে চুম্বকত্ব বলে। চুম্বক সাধারণত দুটি মেরু নিয়ে গঠিত, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। একই মেরু পরস্পর বিকর্ষণ করে বিপরীত মেরু আকর্ষণ করে। চুম্বক ব্যবহৃত হয় বৈদ্যুতিক মোটর, স্পিকার, কম্পাস ও ইলেকট্রনিক যন্ত্রে। উদ্ভিদের পরিবেশ অভিযোজন কিভাবে ঘটে? উদ্ভিদ তার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য গঠন ও কাজের পরিবর্তন ঘটায়। একে অভিযোজন বলা হয়। যেমন মরুভূমির ক্যাকটাস পাতার পরিবর্তে কাঁটা তৈরি করে জল সংরক্ষণ করে, আর জলজ উদ্ভিদের পাতায় বায়ুথলি যা ভেসে থাকতে সাহায্য করে। অভিযোজনের মাধ্যমে উদ্ভিদ বেঁচে থাকে, বৃদ্ধি পায় এবং প্রজনন করতে সক্ষম হয়। মানবদেহে পরিপাকতন্ত্রের কাজ কি? পরিপাকতন্ত্র খাদ্যকে এমন রূপে ভেঙে দেয় যাতে দেহে সহজে তা শোষণ করতে পারে। এই প্রক্রিয়া মুখ থেকে শুরু হয়ে পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদান্তে সম্পন্ন হয়। খাদ্য হজম হয়ে গ্লুকোজ, প্রোটিন ও চর্বিতে বিভক্ত হয়, যা কোষে শক্তি যোগায়। পরিপাকতন্ত্রের প্রধান অঙ্গগুলো হলো মুখ, খাদ্যনালী, পাকস্থলী, অন্ত্র ও যকৃৎ। শ্বাসতন্ত্রের প্রধান কাজ কি? শ্বাসযন্ত্রের কাজ হলো দেহে অক্সিজেন প্রবেশ করানো এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন করা। এর প্রধান অঙ্গগুলো হলো নাক, শ্বাসনালী, ফুসফুস ও ডায়াফ্রাম। ফুসফুসে অক্সিজেনের রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় এবং দেহের প্রতিটি কোষে শক্তি উৎপন্ন করে। শ্বাসযন্ত্র না থাকলে দেহের শক্তির অভাবে জীবনের কার্যকলাপ থেমে যেত। জলবায়ুর পরিবর্তন বলতে কী বোঝানো হয়? দীর্ঘ সময়ে পৃথিবীর গড় তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ও আবহাওয়ার ধরনে পরিবর্তন ঘটাকে জলবায়ু পরিবর্তন বলা হয়। এর প্রধান কাজ হল জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন ধ্বংস ও দূষণ, ফলস্বরূপ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, বন্যা, ঝড় ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের রোধে বৃক্ষরোপণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও পরিবেশ সচেতনতা খুবই জরুরি। পর্বত কি এবং এটি কিভাবে সৃষ্টি হয়? পৃথিবীর পৃষ্ঠের উচ্চ ও খাড়া ভূমি অংশকে পর্বত বলা হয়। পর্বত সৃষ্টি হয় ভূত্বকের অভ্যন্তরীণ শক্তির কারণে।
যেমন প্লেট সংঘর্ষ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা ভাঁজ গঠন। পর্বত, জলবায়ু, নদীর উৎস, বনজ সম্পদ ও পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ: হিমালয়, আন্দিজ, আলপাস প্রভৃতি পর্বতমালা। অলঙ্কার কী এবং এর কাজ কী? যে উপায়ে ভাষা সুন্দর, আকর্ষণীয় ও কাব্যময় হয়ে ওঠে তাকে অলঙ্কার বলে। অলঙ্কার দুই প্রকার: শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। এগুলোর মাধ্যমে কবি বা লেখক নিজের ভাব প্রকাশকে আরও জীবন্ত করে তোলে। যেমন ফুলের মতো হাসে। এখানে উপমা অলঙ্কার ব্যবহৃত হয়েছে। প্রবন্ধ কী এবং এর উদ্দেশ্য কী? প্রবন্ধ হলো এমন এক ধরনের গদ্য রচনা যেখানে লেখক কোনো বিষয় নিয়ে বিশ্লেষণাত্মকভাবে নিজের ভাবনা প্রকাশ করেন। প্রবন্ধের উদ্দেশ্য হলো পাঠককে তথ্য দেওয়া, চিন্তায় উদ্দীপনা সৃষ্টি করা এবং সামাজিক বা নৈতিক শিক্ষা দেওয়া। যেমন রবীন্দ্রনাথের সভ্যতার সংকট বা কাজী নজরুল ইসলামের নজরুলের নারী প্রবন্ধ। ক্ষেত্রফল কী এবং এটি কিভাবে নির্ণয় করা হয়? কোনো সমতল আকারের ভিতরের স্থানকে ক্ষেত্রফল বলা হয়। বিভিন্ন আকারের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আলাদা সূত্র আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান অর্ধেক গুণিতক ভূমি গুণিতক উচ্চতা। আর বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের নির্ণয় জমি মাপ, স্থাপত্য ও জ্যামিতিতে খুবই গুরুত্বপূর্ণ।